الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال سبحانه وتعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وعن النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার ভূমণ্ডলের ভূমণ্ডল করিয়া সৃজন মানুষকে সবার উপর দিলেন পজিশন সুখাদ্য দিলেন যে কত সুখাদ্য দিলেন যে কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সম্মানিত উপস্থিতি, চামুর খান আমতলা পূর্বপাড়া মাদ্রাসা দারুত তাওহীদ এর সংলগ্ন মাঠে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই সময়ে আমাদেরকে এই মাহফিলে বসার, কোরআনের আলোচনা শোনার এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমেয় বাণী, সহিহ সুন্নাহ এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর দরবারে আমার আলোচনার শুরুতে একটু কালিমাতুশ শুকর
একটু প্রশংসা জ্ঞাপন করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে সবাই বলে নেই আলহামদুলিল্লাহ। বাক্যটি ছোট, তবে এর দাম এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়। এই ছোট কথাটি যে বলে আল্লাহ তাকে ছোট থেকে অনেক বড় বানিয়ে দেন। ধনে, মানে, সম্মানে, জ্ঞানে এবং গুণে সকল দিকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন। এবার বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুবই খুশির বিষয়, আনন্দের বিষয়। ভেজালের ভিড়ে যেখানে আমাদের সমাজে সর্বত্র কোরআন এবং সুন্নাহর পরিবর্তে কাল্পনিক বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ধর্মীয় বলা যেতে পারে অনুষ্ঠানমালার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিশুদ্ধ দ্বীন ইসলাম শিরক এবং বিদআতের আবরণে আচ্ছাদিত তাওহীদ, যেখানে আজকে ম্রিয়মান স্পষ্ট সহি আমলের ময়দান, যেখানে বিদআতের দ্বারা কলুষিত, এমনি পরিবেশে একেবারে ঢাকা শহরের সেই আধুনিক মডেল শহর উত্তরার পাশে বলা যেতে পারে এত ঘন বসতিপূর্ণ এলাকায় আপনারা দারুত তাওহীদ, দার শব্দের অর্থ হচ্ছে গৃহ, তাওহীদ আল্লাহর একত্ববাদ, অর্থাৎ এমন এক প্রতিষ্ঠান, এমন এক মাদ্রাসা, এমন এক জ্ঞান গৃহ আপনারা প্রতিষ্ঠিত করেছেন, যার মাধ্যমে সমাজ থেকে বিদরিত হবে শিরক, উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হবে তাওহীদের জ্যোতি, বিদরিত হবে দৈনন্দিন ইবাদত বন্দেগী থেকে যত রকমের বিদআত তৈরি হবে, সহি হাদিস এবং সহি আকীদা সম্পন্ন তাওহীদি ঝান্ডার পতাকাবাহী শক্তিশালী আলেমে দ্বীন এমন এক মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। খুশি হয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্ভবত আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে, চ্যালেঞ্জের সাথে বলতে পারি, চামর খান অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিত্তবানেরা, সচেতন দায়িত্বশীল ব্যক্তিরা, তাওহীদি মূল্যবোধে ইমানের বলে বলিয়ান, রাসূলের সুন্নাহর যারা নির্ভীক অনুসারী, সম্মানিত সেই সব ঈমানদার দিনদার আমার মুসলিম ভ্রাতৃমণ্ডলীকে লক্ষ্য করে বলবো, এ জীবনে আপনারা যতগুলো ভালো কাজ করেছেন, যতগুলো নেক আমল করেছেন, দারুত তাওহীদ, তাওহীদের গৃহ, এই ঘরটি, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা আমার বিবেচনায়, যেটুকু আমি কোরআন হাদিস পড়াশোনা করেছি, অধ্যয়ন করেছি, একটা মস্ত বড়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জামানায় বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য আপনারা একটি মস্ত বড় দিনের কাজ করেছেন বলি আলহামদুলিল্লাহ। শয়তান খুশি, ভয়ঙ্কর ভাবে অসন্তুষ্ট, দুশ্চিন্তাগ্রস্ত। এটা কি হচ্ছে?
আমার সব আয়োজন চেষ্টা সবই তো শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? যাত্রাবাড়ি মাদ্রাসা যেদিন 1975 সালে বিশিষ্ট কেরাম, ওই জামানা ছিল রহমানি ওলামাদের যোগ, হাবিবুল্লাহ খান রহমানি, মুনতাসির আহমেদ রহমানি, আবুল কাশেম রহমানি, তারপরে আরও অন্যান্য কেরামরা মিলে ছোট্ট পরিসরে যে মাদ্রাসাটি বংশাল মসজিদের বারান্দায় প্রতিষ্ঠিত করেছিলেন, দিনে দিনে আজকের এই ছোট প্রতিষ্ঠান বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসাবে আজকে বাংলাদেশের বলা যেতে পারে অধিকাংশ আলেম যারা বিশেষ করে এই তাওহীদি চেতনায় বলিষ্ঠ, শক্তিশালী এবং সুন্নার বলা যেতে পারে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে যে সমস্ত আলেম আজকের এই বাংলাদেশে তাওহীদের প্রচার ও প্রসারে দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তার অধিকাংশই যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে, বলি আলহামদুলিল্লাহ। সেখান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়, আজকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে এই মাদানী আলেম, যাত্রাবাড়ির বিজ্ঞ আলেমদের মাধ্যমে সারা বাংলাদেশে শিরক এবং বিদআতের যে সমস্ত কর্মকাণ্ড প্রচলিত, যে সমস্ত কাজ বাংলাদেশের শিরক এবং বিদআত যেগুলো আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা এ কথা অত্যন্ত আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারি, বহু শিরক মানুষ ছাড়তে না পারলেও অন্তত বুঝতে পেরেছে। মাজারে যাওয়া, কবরে গিয়ে দান খয়রাত মান্নত করা, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, বহু মানুষ ফিরে এসেছে। যারা ফিরে আসে নাই তারা বুঝতে পেরেছে মৃত ব্যক্তি মানুষের কোনো কল্যাণ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই সব আলেম ওলামাদের দাওয়াতের ফলেই আজকে বাংলাদেশ থেকে আগে যেখানে ঘরে ঘরে দোকান ঘর উদ্বোধন করতে গিয়ে, বাড়ি উদ্বোধন করতে গিয়ে অথবা যে কোনো ছোটোখাটো কাজ করতে গিয়েই মিলাদের আয়োজন করা হতো, কি বলেন, হতো না? হ্যাঁ, এখন কি সেরকম হয়? মানুষ বুঝে ফেলেছে যে মিলাদ এটা ইসলামের কোনো বিধান নয়, বরং এটা বানাওয়াট একটা বিদআতি কাজ, কমে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক সময় দেখতাম রমজান মাস বা রমজান ছাড়া ওই যে বাড়িতে একটা মাইক উপরে বাঁশের মাথায় বেঁধে মাদ্রাসার একজন হাফেজ ছাত্রকে এনে ওই বাড়িতে সারাদিন কোরআন তিলাওয়াত করানো হতো। এটাকে বলা হতো ছবিয়ানা, বলতো না? এখন কি কোনো বাড়িতে এরকম বাড়িতে মাইক লাগাইয়ে সারাদিন কোরআন পড়া হয়? না, আলহামদুলিল্লাহ কমে গেছে। এই যে দুদিন আগে শবে মেরাজ গেল, অবশ্য দু একজন শবে মেরাজ খুঁজেছেন, রাতে ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন। তবে আলহামদুলিল্লাহ সহি দাওয়াত এবং সহি হাদিসের প্রচারণার কারণে এই বেদাত সমাজ থেকে প্রায় বিলুপ্ত। সামনে আসছে শবে বরাতের রাত, এই দু একদিনের মধ্যেই চাঁদ উঠে যাবে, শাবানের চাঁদ, তারপরে আসবে রমজান। সম্মানিত উপস্থিতি, এই যে শাবান মাসে মধ্যবর্তী রজনী, যেটাকে বাংলাদেশে নামকরণ করা হয়েছে শবে বরাত, শবে বরাতকে কেন্দ্র করে কত কি না বাংলাদেশে হতো। আলহামদুলিল্লাহ এখান থেকেও বাংলাদেশের মুসলমানেরা এই বেদাত থেকে অনেকাংশেই এখন বিরত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে কোনো মসজিদে জোরে আমিন বললে ওই মসজিদের মুসল্লিগণ ক্ষিপ্ত হয়ে যেত। আজকেও এক জায়গায় নামাজ পড়লাম, সম্ভবত আমিই ছিলাম সেখানে জন্মগতভাবে আহলুল হাদিস, কিন্তু যখন শুনলাম আশেপাশে 2, 4, 5, 7, 10 জনের মুখ থেকে আমিনের আওয়াজ ভেসে এসেছে, সালাম ফিরানোর পরে যখন সুন্নত নামাজ পড়া চলল, আমি একটু খেয়াল করলাম, দেখি তো আমার মতো আরো 2-4 জন আছে কিনা। 1 জন না 2 জন পাইছি বুকে হাত বান্ধা। এত আমিন তাহলে আসলো কোথায় থেকে? কথা বললেন ঠিক কিনা? টাঙ্গাইলের দেলদুয়ারে
দুইজন জমিদারের দুটি বাড়ি আছে, এক পাশে আহলুল হাদিসদের জমিদারের বাড়ি, আর এক পাশে হানাফি জমিদারের বাড়ি। এক আহলুল হাদিস আলেম হানাফি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এবং নামাজে তিনি জোরে করে আমিন বলে ফেলেছেন। হানাফি জমিদার এতটাই ক্ষুব্ধ হলেন যে পুরা মসজিদটাকে পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। দেখলেন, এখন ওই মসজিদের অধিকাংশ মুসল্লিরাই জোরে আমিন বলেন। সম্মানিত দিনী ভাইরা, ভূমিকার আলোচনায় এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, এক সময় বাংলাদেশে ইসলাম চর্চা হতো। ওই সেই মনে কেউ কষ্ট নেবেন না যারা ওই এলাকার কেউ আছেন, এই দেশে নোয়াখালী জেলা থেকে কিছু মৌলভী মুন্সি আসতেন, অথবা চট্টগ্রাম চাঁদপুর থেকে নৌকা যুগে, অথবা আমাদের সমাজে সিলেট এলাকা থেকে দু চারজন আলেম আমাদের এলাকায় এসে মসজিদে মাদ্রাসায় অথবা ছোট্ট ফুরকানিয়া মাদ্রাসা বানিয়ে ওখানে সামান্য ওই যে সেই কোরআন অথবা সূরা কেরাত দোয়া কালাম শিক্ষা দিতেন। তাদের তেমন কোনো গভীরতা ছিল না, গবেষণা ছিল না, পড়াশোনা ছিল না, কোরআন হাদিসের উপরে তাদের তেমন কোনো দখল ছিল না। ইলম যত কম ততই কল্পনা, ধারণা, অনুমান, কথা বলেন ঠিক কিনা, কল্পনা করে অনুমান করে চালাইয়া দিত। যেমন কিছুদিন আগেও আমাদের দেশের বক্তাদের মধ্যে মাঠে খুব একেবারে গর্জিয়াস বক্তা ছিল, কিন্তু তাদের বক্তৃতার ভাষা হয়তো কিতাবে আছে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এখন কিন্তু নতুন নতুন তরুণ নবীন আলোচকরা, যারা গবেষক, যারা উচ্চ শিক্ষিত, দেখুন আজকে আলেম উলামাদের মধ্যে কত সংখ্যক গবেষক। আমাদের বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের মোহতারাম সভাপতি ডক্টর অধ্যাপক আব্দুল্লাহ ফারুক সালাফি, তিনি একজন গবেষক, তিনি একজন ডক্টর। সেই ভারতের বিখ্যাত আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। সেই ভারতের আরো দুটি জায়গা থেকে তিনি কামেলে দাওরায় এগুলো পাশ করেছেন, যাত্রাবাড়ি থেকে পড়াশোনা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে দেখেন শুধু আমাদের সমাজে নয়, ভিন্ন সমাজেও ডক্টর আবু বকর জাকারিয়া, উনি জন্মগতভাবে আহলুল হাদিস নন, নিজেকে আহলুল হাদিস বলে পরিচয়ও দেন না, কিন্তু তিনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন, তিনি রফলি আদায় করেন, তিনি জোরে আমিন বলেন, তিনি পায়ের সঙ্গে পা মিলিয়ে দেন, তিনি প্রতিবাদ করে বলেন আল্লাহ সর্বত্র নয়, আল্লাহ সব জায়গায় নয়, আল্লাহর নিজের একটা জগৎ আছে, সেই জগতের নাম হলো উলুহিয়াতের জগৎ, ইলাহ উলুহিয়াত। সেই উলুহিয়াতের জগৎ যেখানে রব্বুল আলামিন আছেন আরশে আজিমের উপরে, আরশ আছে কুরসির উপরে, কুরসি বেষ্টন করে আছে আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আসমান সপ্ত জমিনকে। কোরআন তার প্রমাণ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরশ। দেখেন, যার কথা বললাম, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর তিনি গবেষণা করেছেন ইসলামী আকীদা, বিশ্বাস, অর্থাৎ আমরা যে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, যে তাওহীদ বাংলাদেশের শিরক দ্বারা আচ্ছাদিত, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি একজন গবেষক, ডক্টর। আরেকজন আমি এই পর্যায়ের আলেমের কথা বলতে পারি, ডক্টর সাইফুল্লাহ মাদানী। আলহামদুলিল্লাহ, উনিও একজন ডক্টর এবং গবেষক। আরেকজন ডক্টরের কথা বলতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর, যিনি ডক্টর মঞ্জুরে এলাহি। আরেকজনকে আপনারা অনেকেই খুব ভালো করে চিনেন, যিনি হলেন ডক্টর ইমাম হুসাইন, তিনিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং অধ্যাপক। আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল, তিনি শায়েখ আল্লামা, আগে দিয়া কি আছে, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আজকে আপনাদের যিনি একটু আগে যুবক বক্তা বক্তৃতা গেলেন, রেজাউল করিম মাদানী, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর রেজাউল করিম মাদানী আমার এক ছোট ভাই, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই কয়েকদিন আগে তিনিও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাদিসের উপরে। ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী এখন যে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, উনিও ছোটখাটো একজন গবেষক। নামের আগে কি আছে? ডক্টর আহমদুল্লাহ
ত্রিশালী। এক সময় বাংলাদেশে ইসলাম প্রচার করতেন কারি মুন্সি সাহেবেরা, তারপরে মুন্সির উপরে আসলেন কারি সাহেবেরা, কারি সাহেবের উপরে আসলেন মৌলভী সাহেবেরা, মৌলভী সাহেবের উপরে আসলেন মাওলানা সাহেবেরা, মাওলানা সাহেবের উপরে আসলেন এইবার শায়েখরা, তারপরে আসলেন মাদানিরা, মাদানিদের সঙ্গে এখন নামে যুক্ত হয়েছে ডক্টরেট ডিগ্রি। যত গবেষণা, যত পড়াশোনা, তত কি বিভ্রান্তি, ভুল অনুমান, কল্পনা, এগুলো বিদায়। কারণ গবেষকরা গবেষণা করে, পড়াশোনা করে, সত্যকে উদ্ঘাটন করে এবং এর মাধ্যমে মানুষের মাঝে প্রচলিত বিভ্রান্তিগুলোকে দূর করে দেয়। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এতজন ডক্টরের কথা আপনাদেরকে এই রাত 11:30টার পরে কেন শোনালাম? শোনানোর অর্থ হলো আপনারাও সেই পথেই এগিয়ে চলছেন। কিছু বলবেন না? বলে ফেলে আলহামদুলিল্লাহ। আপনারা কোন পথে এগিয়ে চলছেন? ওই সেই গবেষণার পথে, উচ্চ শিক্ষার পথে, ইউনিভার্সিটির পথে, যেখান থেকে এই যে শুরু করলেন। মাত্র বয়স হলো কয় বছর? এই মাদ্রাসার বয়স, মাদ্রাসা দারুত তাওহীদ আলহামদুলিল্লাহ পরিপূর্ণরূপে, হয়তো যেটা আমি এসে শুনেছি এই বছরই এটাকে পরিপূর্ণরূপে আমাদের শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানির একেবারে প্রত্যক্ষ তত্ত্বাবধানে, কারণ যিনি যে বিষয়ে অভিজ্ঞ, যিনি যে বিষয়ের ইঞ্জিনিয়ার, যিনি যে বিষয়ে দক্ষ, যিনি যে বিষয়ের কারিগর, তিনি সেটাকে গড়ে তুলতে পারেন। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে আহলুল হাদিস, জমিয়তে আহলে হাদিসের যারা নেতৃস্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের মধ্যে আল্লাহ পাক এই যোগ্যতা দিয়েছেন বিশ্বমানের আন্তর্জাতিক কোয়ালিটি সম্পন্ন যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে আমাদের আগামী প্রজন্মকে উপযুক্ত ওই যে সেই শিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে দক্ষ করে, অভিজ্ঞ করে বাংলাদেশের সারা বাংলায় সহি দাওয়াত এবং তাবলীগের জন্য এবং কোরআন এবং হাদিসের প্রচারের জন্য যতটা সম্ভব তাদেরকে দক্ষ আলেম রূপে গড়ে তোলার জন্য যেই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠিত করা দরকার, প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা দরকার, অথবা বিভিন্ন মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, আল্লাহ পাকের মেহেরবানিতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শীর্ষ নেতৃবৃন্দের ভিতরে এই যোগ্যতা, কোয়ালিটি আছে। আমরা খুশি হয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। দারুত তাওহীদ আপনারা যারা এই চামুরখান আমতলা এই উত্তরখানে প্রতিষ্ঠিত করেছেন, যেটার মূল দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের। আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে কিছু কথা অবশ্যই বলবো, যদি আপনারা একটু ধৈর্যের পরিচয় দিতে পারেন। এখন আমার ঘড়িতে 11:40 বাজে, 12টা পর্যন্ত আপনাদের সময়, পাশে যদি আরো 10-20 মিনিট এগিয়ে যায়, যদি আপনারা আমার সঙ্গে সহযোগিতা করেন, হয়তো কিছু কথা বলা যাবে। কেননা যে সময়ে আমরা বসেছি সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে রজব মাস বিদায় হলো, আর একদিকে শাবান মাসের আগমন ঘটতে যাচ্ছে। শাবান মাসের পরে আসতেছে রমজান, গুরুত্বপূর্ণ মাস, সিয়াম সাধনার মাস, পরিশুদ্ধ হওয়ার মাস। আমার মায়েরা, বোনেরা যারা রয়েছেন, আমার স্নেহের যুবকেরা যারা রয়েছেন, আদরের সেই আমাদের সন্তান তুল্য ছাত্ররা যারা রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছেন, কিছু কথা শুনতে হবে, কিছু কথা মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমলও করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাবো পবিত্র কোরআন মাজিদ থেকে মাত্র একেবারে একটি আয়াতই বলবো, যে আয়াতের ভিতরে আমাদের জন্য এক বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সফলতা লাভের ঘোষণা দেওয়া হয়েছে। সেই আয়াতটিকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ কাছে আমি সেই তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে ভূমিকা কথায় মাদ্রাসা প্রসঙ্গে এই 2-4টি কথা বলেই আমি এখান থেকে আলোচনায় প্রবেশ করব। সম্মানিত দিনী ভাইয়েরা, বড় ভালো কাজ করেছেন। শয়তান বড় অসন্তুষ্ট হয়েছে। শয়তানের ষড়যন্ত্রের জালও হয়তো সে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে একটা বড় মাদ্রাসা হয়ে যাবে, এখান থেকে ভালো ভালো আলেম তৈরি হবে। আর
একটু বলি আপনাদের জন্য সুসংবাদের কথা। আমি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের এই গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে একটা বিভাগীয় প্রধান হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম। আর সেই সাথে আপনাদের বোর্ড বাজারে সারা বাংলাদেশের ওই যে সেই যত মাদ্রাসার শিক্ষক রয়েছে এবং গাজীপুর, নরসিংদী, পাশাপাশি টাঙ্গাইল এবং এই 3টা জেলার স্কুল কলেজের যত শিক্ষক রয়েছে এদের প্রশিক্ষণের দায়িত্ব আমি প্রায় 12 বছর পর্যন্ত একটানা পালন করেছিলাম। বোর্ডবাজারে একটা ইউনিভার্সিটি আছে যেটার নাম হলো IUT, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। একটানা 8 বছর পর্যন্ত আমি 2টি ডিপার্টমেন্টে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং কোরআন লার্নিং এই বিষয়ের উপরে শিক্ষকতা করেছি। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই পরিবেশে এসে আমি আপনাদেরকে শোনাতে চাই, এই মুহূর্তে আমার পোস্টিং হয়েছে বগুড়ার একটি সরকারি আলিয়া মাদ্রাসায়। বাংলাদেশে 3টা সরকারি আলিয়া মাদ্রাসা, একটা ঢাকা আলিয়া, আরেকটা সিলেট আলিয়া, আরেকটা হলো বগুড়া আলিয়া। আলহামদুলিল্লাহ এই 3টার একটাতে আমি প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছি। কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই বছর মাত্র এই যে গত 1 সপ্তাহ আগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল বের হলো। হাজার শত কলেজ যাদের একটি ছেলে মেয়েও মেডিকেল কলেজে চান্স পায় নাই। আমি যে মাদ্রাসার বর্তমানে মানে আজকে রাত্রে নাইট কোর্সে যে মাদ্রাসায় গিয়ে আগামীকাল অফিস করব, আমার মাদ্রাসা থেকে 2টি সেই শিক্ষার্থী আলিম পাশ করে তারা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। একজন হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আরেকজন হলো হবিগঞ্জ মেডিকেল কলেজ। কালকে হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। বেশ কিছু ছাত্র আমাকে ফোন দিয়ে দোয়া চেয়েছে, ফলাফল এখনো পাই নাই। শোনালাম কেন, এখন আর মাদ্রাসার পড়া গরিব মিসকিনদের পড়া না, মাদ্রাসা থেকে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যায়, মানে কি ডাক্তার হওয়া যায়। আপনারা চিনেন, আপনাদের কাছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটিতে কি হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঢাকা ইউনিভার্সিটির যারা ওই যে ইসলাম পছন্দ করে না, ধর্মকর্ম পছন্দ করে না, যারা কোরআন দেখে নাক ছিটকায়, যারা মাদ্রাসা শিক্ষা পছন্দ করে না, এরা একবার আইন করলো এইভাবে ভর্তি করব না, এইভাবে ভর্তি করব, তাহলে আর মাদ্রাসার ছেলেরা ইউনিভার্সিটিতে চান্স পাবে না। দ্বিতীয় নিয়ম করে ভর্তি পরীক্ষা নিল। এই পরীক্ষাতেও মাদ্রাসার ছাত্ররাই ফার্স্ট হয়ে গেল। ওদের কপাল ঘামলো, আহা এদেরকে তো ঠেকানো যায় না। আবার নতুন বুদ্ধি বাইর করলো, গুচ্ছ বানাইলো। গুচ্ছ পরীক্ষা দিতে গিয়া নতুন নিয়মে পরীক্ষা নিল। এই পরীক্ষাতেও মাদ্রাসা ছাত্র ফার্স্ট হয়ে গেল। শেষে একজন প্রফেসর, নামটা বলা যায়, প্রফেসর ডক্টর সলিমুল্লাহ, ওই সব প্রফেসরদের সামনে বক্তৃতায় বললেন, শুনেন মাদ্রাসায় এখন পড়াশোনা হয়, মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, মাদ্রাসার ছাত্ররা মেধাবী, এরা বাংলা, ইংরেজি, আরবি, এরা বিজ্ঞান, গণিত, এরা সাধারণ জ্ঞানে এতটাই দক্ষতা অর্জন করে, প্রশাসনে বর্তমানে একজন আর দুজন নয়, শত শত মাদ্রাসার সেই শিক্ষার্থীরা যারা সচিব পর্যায়ে রয়েছেন। আরো মজার ব্যাপার বলতে পারি, বাংলাদেশের ওই যে মাদ্রাসা অধিদপ্তর যেটাকে ডিজি বলা হয়, এই ডিজি হলেন একজন অতিরিক্ত সচিব। মজার ব্যাপার, এই অতিরিক্ত সচিব আমি যে মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসার ছাত্র। কি বুঝলেন? গত কয়েকদিন আগে গেলাম একজনের কাছে, উনি ইংরেজি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে পাশ করেছেন। কথায় কথায় এক পর্যায়ে হাসি দিয়ে বললেন, স্যার আমি তো মাদ্রাসার ছাত্র। এই যে কি কর, এখন মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ বিসিএস পরীক্ষায়। আর একটু আপনারা খালি একটু দোয়া করবেন, আগামী 10-15 বছর যদি বর্তমানের যে ধারা, এই ধারা যদি অব্যাহত থাকে, আপনাদের দারুত তাওহীদ মাদ্রাসার ছাত্র এখান থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশের অফিসার হবে ইনশাআল্লাহ। এখান থেকে পড়াশোনা করে ওই যে তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হবে। আপনারা শুধু একটু
হাল ধরে রাখবেন, শয়তান যেন আপনাদের ভিতরে প্রবেশ করে বিভেদ তৈরি করতে না পারে, শয়তান যেন আপনাদের মধ্যে ওই যে সেই দূরত্ব তৈরি করে দিতে না পারে, শয়তান যেন আপনাদের মধ্যে সন্দেহের বীজ বপন করে দিতে না পারে। কেননা শয়তান সে পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো এই তাওহীদের, এই সুন্নাহর, এই সত্য ন্যায়ের দ্বীনি প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে না। কোনো এক সময় এটার সত্যতা আমি যাচাই করতে পারিনি। মোহাম্মদপুরে যখন একটি আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হলো, যেখানে জোরে আমিন বলা হলো, যেখানে রফেল ইয়াদাইন করা হলো, যেই মসজিদের প্রতিষ্ঠা লগ্নে আমার পিতা আলহাজ মাওলানা আব্দুস সাত্তার রাহিমাহুল্লাহ তাআলা যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। একজন সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের প্রবাসী, তিনি বাংলাদেশে এসে ওই মসজিদে বসে গল্প করেছেন। বাংলাদেশে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, টিন দিয়ে একটা মসজিদ তৈরি হয়েছে, আর এটা নিয়ে আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিনেটরদের ভিতরে আলোচনা হয়েছে। আপনি 100টা বিরাট বড় বড় মসজিদ টাইলস দিয়ে বানান, এটা নিয়ে তারা কখনো আলোচনা করবে না। তারা আলোচনা করে যেখানে সহি কোরআনের শিক্ষা, যেখানে সহি তাওহীদের শিক্ষা, যেখানে সহি হাদিসের শিক্ষা, যেখানে সহি ইসলামের শিক্ষা, যেখানে সত্যিকারের আলেম তৈরি করার কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে, তখন সারা পৃথিবীর অমুসলিমদের টনক নড়ে যায়। লিল্লাহে তাকবীর। আপনাদের এই মাদ্রাসার খবর সারা পৃথিবীতে চলে গেছে। এই মাদ্রাসা নিয়ে কেউ দুশ্চিন্তায় ব্যস্ত, এখান থেকে বড় বড় আলেম হবে, এদের বক্তৃতার কারণে এই জাতি মেরুদণ্ড সোজা করবে। কেননা এই জাতিকে কিতাবে আছে, এই জাতিকে মাজারে কবরে নিয়ে, এই জাতিকে বিভ্রান্তির বেড়াজালে ফেলে, এই জাতিকে শত রকমের ওই যে সেই মিথ্যা বানাওয়াত, যত রকমের সেই ইবাদত, যত রকমের নামাজ কালাম দিয়ে এদেরকে ডুবিয়ে রাখা হয়েছিল। এরা জিহাদ ভুলে গিয়েছিল, এরা সক্রিয়ত্ব ভুলে গিয়েছিল, এরা মুসলিম বলবীর বলচির উন্নত মমশির এই মাথা মুসলমানের কারো সামনে কখনো নত হবার নয়। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আমরা ভুলে গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে একটু আমিও আশাবাদ ব্যক্ত করব। এইভাবে যদি মাঝে মাঝে আমি একটু বুড়ার কাতারে চলে গেছি, যেহেতু আমাদের এই সময়ের যারা যুবকেরা আছেন এরাই তো এগিয়ে নিয়ে যাবে। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। ডক্টর রেজাউল করিম মাদানী যুবক মানুষ, শেখ জামাল উদ্দিন যুবক মানুষ, হাফিজুর রহমান বিন আমজাদ যুবক মানুষ, এর নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, তিনিও যুবক মানুষ। আমার সামনে আশেপাশে এই যে যাদেরকে দেখছি তেজদীপ্ত বলিয়ান, এরাও যুবক মানুষ। যুবকরাই এগিয়ে যেতে পারে, যুবকরাই ভেঙ্গে চুরমার করে আবার নতুন করে গড়ে তুলতে পারে। হে যুবকেরা যারা আশেপাশে আছো, তোমরা এসে বসে যাও। এখন তোমাদের যৌবন, এই যৌবনকে কাজে লাগাতে হবে। এই যৌবন আল্লাহর নিয়ামত, এই যৌবন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক মস্ত বড় উপহার। তুমি এগিয়ে যেতে পারবে বহুদূর পর্যন্ত। এই ছোট্ট মাদ্রাসা একদিন পৃথিবীর বুকে এক বড় মশাল হয়ে আত্মপ্রকাশ করবে। আমরা আল্লাহর কাছে সেই কামনা করছি। জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এবারে কিছু বিশেষ করে নাসিহা তথা আমরা একটু কোরআন হাদিসের আলোকে রমজান কেন্দ্রিক কিছু কথা শুনব ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন, গতকালকেও আমি এই সূরাটি পড়েছিলাম। একেবারে কিশোরগঞ্জের আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি পার হয়ে তার সীমানার আঙ্গিনা দিয়ে অবশ্য একটা রাস্তা দিয়ে পার হওয়ার সময় আমার সাথে যারা ছিল ওরা একটু মজা করে বলল, স্যার হাউন আঙ্কেলের ওই যে রিসোর্ট দেখা যায়। আমাকে যা বলছে আমি তাই বলছি। আমাকে বলছে হাউন আঙ্কেল। আমি বললাম এই কোনটা কোনটা? বলে স্যার ওই যে লাইট জ্বলতেছে, সুন্দর রাস্তা,
বিলের মাঝখানে, মনে হয় সাগর মহাসাগর। মানুষ স্বপ্নে সেই কত কি না কি বলে, ওই যে সেই মরীচিকার উপরে ঘর বানানোর চেষ্টা করে, কিন্তু আপনারা যেটা বানিয়েছেন এটার মরীচিকার উপরে নয়, বরং এটা একেবারে জান্নাতের বাগানের উপরে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। এই গভীর রজনীতে যখন রাত 12টা বাজার নিকটবর্তী হয়ে গেছে, আমার ইমানদার দিনদার মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, আমাদেরকে একটি মৌলিক কথা রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সফল হবে কারা? মুমিন হবে যারা, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহর উপরে বিশ্বাসী হবে, যারা মুসলমান হবে। ওগো আল্লাহর বান্দারা, তোমরা জেনে নাও তাদের জীবন হলো বাস্তবে সত্যিকার অর্থে মূল্যবান, দামি, সফল জীবন। বলি আলহামদুলিল্লাহ। সফল হবে কারা? একটু আওয়াজ করে বলি, সফল হবেন কারা? মুমিন হবেন যারা। এইবার তাহলে আমাদের আলোচনার বিষয় ঠিক হয়ে গেল, মুমিন হবে কারা অথবা মুমিন কারা। আমাদের একটু জানা দরকার। ঈমান এটাই হলো একজন সেই যার ঈমান নেই, অর্থাৎ যে ঈমান হারা অথবা যে মুসলমান নয়, অমুসলিম। একজন অমুসলিম এবং একজন মুসলিমের মধ্যে পার্থক্য হলো তার ঈমান। একজন অমুসলিম স্রষ্টাকে বিশ্বাস করে ভগবান হিসাবে, স্রষ্টাকে বিশ্বাস করে নারায়ণ হিসাবে, স্রষ্টাকে বিশ্বাস করে শিব হিসাবে, স্রষ্টাকে বিশ্বাস করে হরি হিসাবে অথবা অন্য কিছু হিসাবে। কিন্তু একজন বিশ্বাস, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান সৃষ্টিকর্তাকে কি নামে বিশ্বাস করেন? জোরে আওয়াজ করে বলি আল্লাহ। আল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। যার এই স্রষ্টার উপরে, আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে, ইলাহের উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকবে, তার আর কারো কাছে যাওয়ার কোনো দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? যার বিশ্বাসে দুর্বলতা থাকবে, যার বিশ্বাসে সন্দেহ থাকবে, যার অন্তরে হতাশা থাকবে, সেই তো দৌড়ায় একবার ডানে, একবার বামে, একবার পূবে, একবার পশ্চিমে। বাংলাদেশের মুসলমানদের মুখে ঈমান আছে, বাংলাদেশের মুসলমানদের পাঞ্জাবিতে ঈমান আছে, বাংলাদেশের মুসলমানদের টুপির ভিতরে 5 কলি লাগিয়ে ইসলামের 5 স্তম্ভকে মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য আছে। 5 কলির অর্থ হইল কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। 5টা হয়েছে না হয় নাই? আবার আছে 5-এর সঙ্গে 5 তরিকাও আছে, সেই মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তারপরে এই ধরনের তরিকতের নামে মিলিয়ে আছে। এরা কখনো পূবে যায় শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে, অথবা কখনো ছুটে চলে চট্টগ্রামের বারাউলিয়ায়, অথবা কখনো যায় ল্যাংটা পীরের মাজারে, পাগলা পীরের মাজারে, ঘোড়া পীরের মাজারে। পশ্চিম দিকে যায় ওই যে সেই বাগেরহাটের 60 গম্বুজের পাশে যে মাজার, ওই মাজারে, অথবা দিনাজপুরে আছে তেনা পীরের মাজার, ঘোড়া পীরের মাজার, ছাগল পীরের মাজার, নাদার মাজার, বহুত কিছু। তারা এদিক সেদিক দৌড়ায়। কিন্তু যারা সত্যিকারে কোরআনের উপরে বিশ্বাসী, তাওহীদের উপরে বিশ্বাসী, বলো বীর, বলো চির উন্নতম মশির, তাওহীদকে আমানত হ্যায় সিনু মে হামারা। যাদের হৃদয়ের ভিতরে তাওহীদ প্রথিত আছে, যারা সত্যিকার অর্থে আল্লাহর উপরে বিশ্বাসী, এদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এদেরকে যদি জবাই করে দেওয়া হয়, এদেরকে যদি প্রজ্বলিত আগুনের মধ্যেও নিক্ষেপ করে দেওয়া হয়, তবু তারা কখনো ঈমান ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? উত্তপ্ত আগুনের উপরে চেপে ধরা হয়েছিল, টগবগে যুবকের পিঠ থেকে ওই লাল টকটকে আগুনের আংড়ায় পিঠটা পুড়ে চামড়াগুলো আর ওই চর্বিগুলো গলে গলে আগুন নিভে গিয়েছিল। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই লোকটি কোনো এক প্রয়োজনে জামা খুলেছিলেন, পায়ে যিনি তার ওই পুরা পিঠ দেখেছিলেন, একেবারে চিৎকার করে উঠে যেন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে জিজ্ঞেস করেছিলেন, এ আল্লাহর বান্দা খুবাইব, খাব্বাব,
তোমার পিঠে এমন দাগ কেন? খাব্বাব সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, আমি নবীজির কাছে কালেমা পড়েছিলাম, আমি হাপরের ওই কয়লার আগুনে ফু দিয়ে আমি আগুন জ্বালাতাম, আমার মনিব সেখানে লোহা পিটিয়ে পিটিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই যে সেই ঘরের গৃহস্থালের দাও খুন্তা তৈরি করত, আর ওই পথ দিয়েই নবীজি হাঁটতেন, মাথায় সাদা শুভ্র রুমাল দিয়ে। খাব্বাবের কাছে দাঁড়িয়ে যখন তাকে দিনের দাওয়াত দিলেন, হে খাব্বাব, তুমি আরেক মনিবের ইবাদত কথা মানো, তার কাজ করো, তোমার আরেক মনিব আছে, যিনি হলেন আসমান জমিনের মালিক, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার যে রিজিক দাতা, যিনি তোমার সব কিছুর মালিক, তিনি হলেন আল্লাহ। তুমি সেই আল্লাহর নামে কালেমার শাহাদা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার শাহাদা দিয়ে দিলেন, হৃদয়ে ঈমান গেড়ে নিলেন। এইবার ওই পথ দিয়ে যাওয়া আসার সময় নবীজি ওই যে সেই অবসর সময়ে যখন কেউ থাকে না, খাব্বাব ছুটে আসে, ইয়া রাসূল আল্লাহ, আমাকে একটু কোরআন পড়ে শুনিয়ে যান। নবীজিও চুপে চুপে যখন তার কাছে যে আয়াত আসে ওই আয়াতটি তাকে পড়িয়ে শুনিয়ে যায়। দিন যায়, রাত যায়, আস্তে আস্তে নবীর সঙ্গে খাব্বাবের ভালোবাসা সুদৃঢ় হয়ে যায়, এক সময় প্রকাশ হয়ে যায়। খাব্বাব ঈমান এনেছে, মনিব তার ক্রুদ্ধ হয়ে হাত পা বেঁধে প্রজ্বলিত আগুনের উপরে যখন খাব্বাবকে চেপে ধরে, তার পিঠে আগুনের ওই আংড়াগুলো এমন ভাবে তার শরীরটাকে পুড়ে গলিয়ে দেয়। খাব্বাব বলে, আমার জীবনে এর চাইতে আর কখনো কোনো কষ্ট হয় না। আগুনে চেপে ধরে তার গলার মধ্যে পা দিয়ে চাপ দিয়ে বলেছিল, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। খাব্বাবের জবাব ছিল, আমাকে মেরে ফেলতে পারো, জ্বালিয়ে ফেলতে পারো, কিন্তু ঈমান যার হৃদয়ে প্রবেশ করেছে তা কোনো দিন বের হয়ে যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মুসলমানেরা যখন গাড়িতে যায়, হঠাৎ করে গাড়িটা একটু রাস্তার পাশে ট্রাকের সঙ্গে প্রায় লেগে যাওয়ার উপক্রম হয়। এইবার যখন ওই যাত্রীরা নামে, যাওয়ার সময় ধন্যবাদ দিয়ে ড্রাইভারকে বলে, ড্রাইভার সাহেব, আপনার জন্যই আজকে বেঁচে গেলাম, আপনার হাতটা খুব পাকা ছিল। বলে না, বাংলাদেশের মুসলমানেরা হাসপাতালে যায়, গিয়ে ডাক্তারের হাত ধরে বলে, আগে আল্লাহ পরে ইল্লাহ, ডাক্তার সাহেব আপনি চেষ্টা করেন, আপনি আমাদের শেষ ভরসা। বলে না। বাংলাদেশের মুসলমানেরা সামান্য একটু ভয় পেলে বুকটা যদি থরথর করে কাঁপে, অথবা যদি একটু মনের ভিতরে দুশ্চিন্তা দুর্ভাবনা বেশি বাড়ে, তাহলে চলে যায় তাবিজওয়ালার কাছে। তাবিজ আনে, সুতা আনে, গলায় বাঁধে, 5 বছর বিয়ে হয়, সন্তান সন্ততি হয় না। বাংলাদেশের মুসলমানেরা একবার যায় শাহজালালের মাজারে, ওখান থেকে লাল সুতা কিনে হাতে বাঁধে, আবার তাবিজ আনে, আবার সেখানে কচ্ছপের ভিজানো পানি, ওই ময়লা পানি বোতল ভরে এনে বাড়িতে খায়, নিজে খায়, স্ত্রীকে খাওয়ায়। কেউ যদি বলে গোবর খাওয়াইলে বাচ্চা হবে, এটাও খাওয়ায়। কেউ যদি বলে আরাম জিনিস খাওয়াইলে বাচ্চা হবে, সেটাও খাওয়ায়। কেউ যদি বলে জিনের পূজা করলে, এই যে সেই মূর্তির কাছে গেলে অথবা মন্দিরে গিয়ে কালীর সাধনা করলে সন্তান হবে। বাংলাদেশের মুসলমানেরা তাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে এরা মুখে ঈমানের কথা বললেও বাস্তবে এরা সত্যিকারের মুমিন নয়। এটা স্বয়ং আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে বেড়ায়, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমরা পরকালের উপরে ঈমান আনলাম। আল্লাহ নিজে বলে, ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে প্রকৃত পক্ষে ঈমানদার নয়। যদি আবার ফিরে যাই, বাংলাদেশে
ফিকা পড়ানো হয়। ফিকার কিতাবের নাম কুদুরি, ফিকার কিতাবের নাম শরহে বেকায়া, ফিকার কিতাবের নাম হেদায়া, ফিকার কিতাবের নাম কানজুদ্দাকায়েক। ফিকার পরে উসুলে ফিকা শেখানো হয়। বাংলাদেশে ওই যে সেই শেখ সাদির কবিতা গুলিস্তা বুস্তা পড়ানো হয়, ফার্সি শেখানো হয়। বাংলাদেশে বিভিন্ন আরও কিছু শেখানো হয়। শুধু শেখানো হয় না, আপনি খুঁজে দেখবেন অনেক মাদ্রাসা আছে যেগুলোতে যদি জিজ্ঞাসা করেন আপনাদের এখানে তাওহীদ শেখানো হয়, তারা বলবে তাওহীদ আবার কি জিনিস। এদেরকে যদি বলেন আকীদা শেখানো হয়, তারা বলবে আকীদা আবার কি জিনিস। আপনারা অনেকেই যুবকেরা হয়তো জানবেন, ইউটিউবে আপনারা পেয়েছেন বাংলাদেশের একজন নাম করা একজন প্রসিদ্ধ বক্তা, তার বক্তৃতায় গত কয়েকদিন আগে তিনি অত্যন্ত গর্বের সাথে দাম্ভিকতার সাথে বলেছেন আকীদা টাকিদা কিচ্ছু নাই। বলে আকীদা আবার কি? এটাকে কি বলছে? এটা ভুয়া। এইবার বুঝেন বাংলাদেশের মাদ্রাসায় আমি ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেবের একটা বক্তৃতায় শুনেছিলাম, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে যেই আকীদা শেখানো হয় ওই আকীদা সত্যিকার অর্থে মুসলমানদের আকীদা নয়। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শেখানো হয় আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আর আল্লাহ নিজে বলেন আল্লাহ হইলেন আরশের উপরে সমাসীন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, একটা পরীক্ষা আপনারা নিজেরাই করবেন। আমরা দিনে রাতে কয়বার আল্লাহু আকবার বলি দেখেন তো একবার হিসাব করে। আমরা যখন মাশাআল্লাহ ওই সেই নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, যখন রুকুতে যাই বলি আল্লাহু আকবার, রুকু থেকে উঠি সাজদায় যাই তখন বলি আল্লাহু আকবার, সাজদা থেকে মাথা উঠাই বলি আল্লাহু আকবার। বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা যখন ওই যে ঈদের তাকবীর বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন মুসল্লিকে নামাজের জন্য ডাক দেন কি বলে ডাক দেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসল্লিরা মসজিদে এসে গেছে, এইবার জামাতে দাঁড়াতে হবে, কাতারবদ্ধ হতে হবে। মুসল্লিদেরকে কাতারবদ্ধ করে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালাল পশু জবাই করার সময় আমরা কি দিয়ে জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। হজ্জের সময় আমরা যখন মিনা হয়ে আরাফা মুজদালিফা হয়ে যখন আমরা জামারার দিকে যাই তখন মুসলমানেরা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলমান এতবার কেন আল্লাহু আকবার বলে? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহিয়ান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে কোনো কিছু বড় নেই। আল্লাহ সব কিছুকে কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন নিচের আসমানের নিচে কখনোই তিনি জমিনে আসেন না। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। রব্বুল আলামিন রাত্র যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন। আসমানগুলো আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন আমি আপনাদেরকে বলে বুঝাতে পাবো না। তবে মেরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলকে বুরাকের পিঠে বসিয়ে চোখের পলকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাইল অতিক্রম করে যখন আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন, বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি দেখলাম নিচের আসমানে, আসমানের নিচে লক্ষ কোটি কোটি তারকা, গণনা করে রাসূল শেষ করতে পারেননি। এটা সম্ভব নয়, বিজ্ঞান আবিষ্কার করেছে। আপনি রাতের বেলায় আসমানে তাকিয়ে দেখবেন একটা কালো রঙের ফর্সা ওই যে সেই উজ্জ্বল মাঝখানে কতগুলো তারকা এবং যেন মনে হয় একটা নৌকা, এই রকম একটা ছায়া ছায়া। এইগুলোকে বাংলায় বলা হয় ছায়াপথ, ইংরেজিতে বলা হয় গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে একটা আর দুটা নয়, বিলিয়ন বিলিয়ন তারকা আছে। এক একটা তারকার আয়তন, ওই তারকাগুলো যখন মরে যায় ইংরেজিতে এটাকে বলা হয় ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় অন্ধকার গর্ত। এমন ভয়ঙ্কর ভিতরে ঘূর্ণন তৈরি হয়। ওই গর্তের ভিতরে যদি আপনি সূর্য, চন্দ্র, পৃথিবী, তারপরে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, নেপচুন, ইউরেনাস, প্লুটো, এই গ্রহগুলো মিলিয়ে সৌরজগৎ, এই পূর্ণ সৌরজগৎটাকে আপনি এরকম একটা কাগজের টুকরার মতো বানিয়ে একটা তারকার ভিতরে যদি ফেলে দেন এই সৌরজগৎকে খুঁজে পাওয়া যাবে না। এইবার আসেন এই সৌরজগৎ যার ভিতরে আছে সূর্য, পৃথিবী, বুধ, মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, এতগুলো তারকা, আর কয়েকটার কথা আমি বলতে পারলাম না। এই সবগুলো মিলিয়ে 11টা গ্রহ মিলিয়ে এবং উপগ্রহ মিলিয়ে এই যে সৌরজগৎ, এটা যদি একটা তারকার ভিতরে ঢুকে যায়, আর এই রকম একটা আর দুটা নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি তারকা একটা গ্যালাক্সির ভিতরে, আসমানে একটা গ্যালাক্সি নয়
হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, তাহলে এইবার বলুন তো আসমানের নিচে কত কি আছে? সুবহানাল্লাহ। আসেন, বাংলাদেশের আলেমরা আল্লাহকে বাংলাদেশে তথা মাটিতে নামায়া নিয়ে আসছে। আল্লাহ বলেন, আমি আরশে আজিমের উপরে, আর রহমান আলাল আরশিস তাওয়া। কিভাবে আছেন, কেমন আছেন, আমাদের ইলম, আমাদের কল্পনা সে পর্যন্ত যাবে না। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু আল্লাহু আর রহমানু আল মালিকু আর রাহিমু আল মালিকু আল কুদ্দুসু আসসালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জব্বারু আল মুতাকাব্বিরু। এ আল্লাহর বান্দারা, এ ছাত্ররা, দারুত তাওহীদের ছেলেরা, দৃঢ় বিশ্বাস আগামী বছরের মাহফিলে আমি হয়তো আসবো কি আসবো জানি না, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ইনশাল্লাহ থাকবেন। ছোট বাচ্চা ছেলের মুখে আপনারা হয়তো আগামী বছর এই 99 নাম শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় আমি ঘোষণা দিয়ে রেখেছি, যেই ছেলে আল্লাহর 99 নাম মুখস্থ করবে, 99 টাকা নয়, 100 টাকা নয়, আমি তাকে 1000 টাকা পুরস্কার দেব। কেন? যেই ব্যক্তি, আল্লাহ রসুল বলেন, আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারবে, মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, এটার জন্য আল্লাহ পাক ওই বান্দার উপরে এতটা খুশি হবেন, এতটা খুশি হন যে তিনি তার জান্নাতটাকে, এই 99 নাম মুখস্থ করিয়াকে আল্লাহ তাআলা তার জান্নাতটাই দিয়ে দেন। কেন? এখানেই আছে ঈমান, এখানেই আছে তাওহীদ। হুয়ার রাজ্জাকু, তিনি রিজিক দাতা। কই, আপনি কি বিশ্বাস করেন? তাহলে কেন আপনি ওজনে কম দেন? কেন আপনি ধান্দা করেন? কেন আপনি দালালি করেন? কেন আপনি পরের জমিনের মধ্যে আধাত পরিমাণ দখল করেন? কেন আপনি সুদ খান? কেন আপনি ঘুষ দেন? আছে না সমাজে? নাই না? আছে না নাই? কথা বলেন, ঠিক না বেঠিক? আমার বিশ্বাস আছে, আমাকে বানানোর আগে আল্লাহ পাক আমার খাবারের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে বিশ্বাস করেন আপনাকে বানানোর আগে আল্লাহ পাক আপনার জীবিকার বন্দোবস্ত করেছেন? কার কার এটার উপর বিশ্বাস আছে? আমার আছে, যে জন্য আমি খাবার নিয়ে টেনশন করি না। বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে খাওয়াবেন, আপনাকে খাওয়াবেন, আপনাকে আল্লাহ পাক 5টা সন্তান দিয়েছেন। আপনি কেন বলবেন আমার এই বাচ্চাগুলোকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় আছি? বাচ্চাগুলো কার? এর মালিক কে? খাওয়াবেন কে? আপনি কেন এই বাচ্চাগুলোর খাওয়ানোর দায়িত্ব আপনার ঘাড়ের উপরে নেন? কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা মুখে বলি ইমানদার, কিন্তু বাস্তবে আমরা ইমানদার নই। আল্লাহর নবী তাই বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান। যেই ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে, অর্থাৎ ইমানদার হয়ে, প্রকৃত ইমানদার হয়ে, বিশ্বাসী হয়ে, যে রোজা রাখলে, সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে সব গুনাহ ক্ষমা করে দিবেন। আজকের আলোচনায় আমি এটুকুই বলে যাব, আমাদের আগে কি হওয়া দরকার? জোরে বলি ইমানদার। আবারও প্রশ্ন করব, আমাদের আগে শুরুতে অর্থাৎ প্রথমে কি হওয়া দরকার? জোরে বলি ইমানদার। সফল হবে কারা? ইমানদার হবে যারা। জান্নাতে যাবে কারা? জোরে বলেন, ইমানদার হবে যারা। দুনিয়াতে সম্মানী হবে কারা? ইমানদার হবে যারা। দুনিয়াতে সফল হবে কারা? ইমানদার হবে যারা। এই মেয়েরা, তুমি যদি সত্যিকারের ইমানদার হও, তাহলে কোনোদিন তোমার মাথা থেকে কাপড় পড়ে যেতে পারে না। কেননা একজন ইমানদার মেয়ে এই কথা বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, যৌবন দিয়েছেন, রব্বুল আলামিন তাকে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। সুতরাং সেই রব্বুল আলামিন, সেই আল্লাহ ওই মেয়েটাকে হুকুম করেছেন, এই মেয়ে, তুমি তোমার মাথার কাপড় ফেলে আইয়ামে জাহিলিয়ার ওই সব পথভ্রষ্ট নারীদের মতো তুমি চলো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। এই মেয়েরা, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর ভয় তোমার অন্তরে থাকবে। তুমি কোনো পরপুরুষের সঙ্গে হাসাহাসি করতে পারো না, তুমি কখনো বেপরদা হতে পারো না, তুমি কখনো তোমার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে দোকানদারের সাথে গিয়ে হেসে হেসে কথা বলতে পারো না। কথা বলেন, ঠিক না ঠিক? মেয়ে, এই মা, এই মেয়ে, এই আমার বোন,
যদি তুমি সত্যিকার অর্থে বিশ্বাস করো তোমাকে মরতে হবে, তোমাকে কবরের ভিতরে ঢুকতে হবে, কবরের ভিতরে সেখানে তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য দুঃসংবাদ। তুমি যদি পর্দানশীলা হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি পবিত্র হও, তুমি যদি তোমার সতীত্ব রক্ষাকারিণী হও, কবর তোমার জন্য ফুলের বিছানা। এটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, আল্লাহকে আমার রব। এই জন্য আল্লাহর বিশ্বাস তিনটি পর্যায়ে, এক মুখে বলতে হয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়, কাজে প্রমাণ দিতে হয়। আল্লাহ বিশ্বাসের তিনটা পর্যায়, একটা হলো আল্লাহর উলুহিয়াত, আরেকটা হলো আল্লাহর রুবুবিয়াত, আরেকটা হলো আল্লাহর 99 নাম তথা আসমা ও সিফাত। সম্মানিত ভাইয়ের আমার, আপনি মুখে কালেমা বললেন কিন্তু অন্তরে বিশ্বাস করলেন না, আপনাকে বলা হবে মুনাফিক। আপনি মুখ দিয়ে বলেন না কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করেন, আপনাকে বলা হবে কাফের। আপনি মুখ দিয়ে বলেন, অন্তর দিয়ে বিশ্বাস করেন কিন্তু আপনি কোনো আমল করেন না, আপনি হবেন ফাসিক তথা আল্লাহর নির্দেশ অমান্যকারী। ঈমান তখনই পরিপূর্ণ আপনি মুখ দিয়ে বলবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, আপনি কাজে কর্মে প্রমাণ দিবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি গাড়িতে উঠতে যাচ্ছেন, আপনি ঈমানদার, আপনাকে সহি সালামতে আপনার গন্তব্যে পৌঁছাবে, আপনি বাড়িতে ফিরে আসবেন, এই তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য ঈমানদার বিশ্বাস করে আল্লাহ আমার হেফাজতকারী। ঈমানদার তাই গাড়িতে ওঠার সময় প্রথমে পাটা উঠানোর সময় বলে বিসমিল্লাহ। অতএব যখন স্টিয়ারিং ধরে, এ যুবক, চোখের সামনে পত্র পত্রিকায় পড়ে আমি বহু যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা দেখেছি, যেগুলো ওই যে সেই দেখে মাঝে মাঝে 1-2 দিন পর্যন্ত খানাপিনা পর্যন্ত বন্ধ ছিল। কুমিল্লা থেকে মাহফিল করে ফিরে আসতেছি, ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে 2 জন যুবক, সম্ভবত একটা ডিসকভারি মোটর সাইকেল, একটা ছেলে পিছনে আর একটা ছেলে সামনে, আমি বাসের গ্লাসের কাছে বসা, ছেলে 2টা এইরকম করে নাচানাচি করে কখনো বাসের সামনে যায়, কখনো পিছনে আসে। পিছনের ছেলেটা মাঝে মাঝে দাঁড়াইয়া উঠতে চায়, আমারও ভয় লাগা শুরু করলো। আমিও ছাত্র জীবনে মোটর সাইকেল চালাইছি, একবার বলতে ইচ্ছা করলো, বাবারে, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, শান্ত হও, শান্ত হও। আমি একটু আমার খাতার দিকে অর্থাৎ বইয়ের দিকে চোখ দিলাম, হঠাৎ করে দেখি সামনে থেকে একটা ট্রাক আসলো, আর ছেলে 2টা চোখের পলকে, এক পাশে বাস আরেক পাশে ট্রাক, ওই ট্রাকের সাথে পিছনের চাকায় নিচে পড়ে গেল। ইন্না লিল্লাহ। আমি 1 সপ্তাহ পর্যন্ত, এখন পর্যন্ত ওই দৃশ্য মনে হলে আমি খাবার খেতে পারি না। কি টকবকে 2টা তরুণ যুবক ছেলে, একটু আগে নাচতে ছিল, হাসতে ছিল, উল্লাস করতেছিল, আর এখন একটা ছেলের পেটের উপর দিয়ে চাকা গেল। আমি চোখ 2টা এভাবে চেপে ধরলাম, নারী ভুঁড়িগুলো একেবারে কেমন যে বিশ্রী হয়ে গেল। আরেকটা ছেলের মাথার উপর দিয়ে চাকা গেছে, মগজগুলো ছিটকে বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যদি ইমানদার হও তাহলে তোমার উপরে নির্দেশ, সীমা লঙ্ঘনকারী হইও না। গাড়িটা ছাড়ার সময় বলো না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ গো, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কম্পিত কণ্ঠে যেন ভয়ে বিহব্বল হয়ে এমন করে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গর্তের ভিতরে মাত্র 2 জন, শত্রুরা এসে পড়েছে, ঘোড়ার পা দেখা যায়, ওদের গলার আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কি হবে? এখন আমাদের কি হবে? ঈমানের বলিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবার আমি কেমন করে সেভ করব? ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওদের ঘোড়ার পা দেখা যায়, এক্ষুনি যদি নিচে তাকায় ওরা আমাকে ধরে ফেলবে। মহান আল্লাহ আমার নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সুসংবাদ দিয়ে বলে, নবীকে শুনিয়ে দাও ওই কোরআনের আয়াত যেন সে তেলাওয়াত করে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে আবু বকর,
তোমার দুশ্চিন্তা করার কার দরকার নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এটা হলো আমাদের নবীজির তাওয়াক্কুল। জোরে বলি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘরে খাবার নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হে আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? সকাল 10টা 11টা 9টা বাজে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, আমি তাহলে রোজার নিয়ত করে ফেললাম। বলেন না সুবহানাল্লাহ। ঘরে খাবার আসতো, সামান্য খাবার, একটু বাটির মধ্যে এইরকম প্লেটে একটু গর্ত, এক পোয়ার মতো দুধ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য এই দুধটুকু রেখে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ঘরে কিছু খাবার আছে? মসজিদে নববীর পাশেই ছিল তার বাড়ি। যারা হজে গেছেন তারা দেখে এসেছেন। এবার রাসূল জানলেন ঘরে একটু দুধের মতো খাবার আছে, এক পেয়ালা দুধ আছে, এক পোয়া পরিমাণ দুধ আছে। বাইরে বের হয়ে আসলেন, ডাক দিলেন, আবু হুরায়রা, কোথায় তুমি? আবু হুরায়রা দৌড়ে আসলেন, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির। দেখুন, আমি 3 দিন যাবত না খেয়ে আমার মুখ চেহারা শুকিয়ে গেছে। আবু হুরায়রা বলেন, নবীজির আদরের ডাক শুনে মনে হলো আমার জন্য হয়তো একটু খাবারের ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল বললেন, যাও, তুমি ওই যে মসজিদে আহলুস সুফফা 70 জন যারা উদ্বাস্ত, যাদের খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, যারা নিজেদের ভাটি বিরাট বাসা বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে এসেছে, ওদের সবাইকে তুমি নিয়ে আসো। আবু হুরায়রা রওনা দিলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর নবী এতজনকে কি খাওয়াবেন? কি জানি তার বাড়িতে রান্না হয়েছে। রাসূলের আহ্বানে 70 জনকে দাওয়াত দিলেন, চলো চলো চলো, নবীর বাড়ি চলো, দুপুরবেলার খাবারের ব্যবস্থা হয়েছে, দুপুরের খাবার আয়োজন হয়েছে। 70 জন ক্ষুধার্ত মুসলমান, যারা 1 দিন 2 দিন 3 দিন এই ধরনের না খাওয়া মুসলমান, যাদের কারো কারো পেটে পাথর বাঁধা, ওই বেল্ট দিয়ে পেট বাঁধা। এটারই 2টি শব্দ হাদিসে এসেছে, কোনোটাকে পাথর বলা হয়েছে, কোনোটাকে বেল্ট বলা হয়েছে। ক্ষুধার তাড়নায় তারা পেট বেঁধে রাখতেন। আবু হুরায়রার ডাক শুনে ওই 70 জন সবাই আনন্দের সঙ্গে দৌড়িয়ে চললেন নবীজির বাড়িতে। আল্লাহ রাসূল 1 পেয়ালা দুধ নিয়ে এসে আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, এদিকে আসো, পেয়ালাটা হাতে নাও। আবু হুরায়রা বলেন, আমার হাতে যখন দিল, আমার মনের ভিতরে মানবিক একটা বিষয় জেগে উঠলো। আমি বিসমিল্লাহ বলে টান দিব, আগে নিজে তারপরে পরে। দেখছেন, কলে প্লেটে যা আছে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, প্লেটটা নিয়ে একজন একজনের কাছে যাও। 70 জন কাতারবন্দি হয়ে বসে গেল। একজনের কাছে প্লেটটা আগিয়ে দিয়ে বলল, আপনি পান করুন। ওই সাহাবী বিসমিল্লাহ বলে শুরু করলো, একবার পান করে ছেড়ে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার পান করো। ওই সাহাবা আবার ঠোঁটের সঙ্গে প্লেট লাগাইলেন, এবারও তিনি পান করলেন, পেট ভরে গেল। প্লেট ছেড়ে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি পেট ভরে খাও। তৃতীয়বার সেই লোকটা পান করলেন, পরিপূর্ণ হয়ে গেল। এবার তিনি বললেন, আমি আর পারি না। আবু হুরায়রা দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলেন। এমনি করে 1 জন 2 জন 3 জন 10 জন 15 জন 20 জন 25 জন 30 জন 60 জন, এক পর্যায়ে 70 জন মুসলমান যারা ওই পেয়ালা থেকে পান করলেন। এবার আবু হুরায়রা প্লেটখানা হাতে নিলেন। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, প্লেট নিয়ে তুমি আমার কাছে চলে আসো। আবু হুরায়রা বলেন, আমি নবীজির কাছে ফিরে গেলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, এবার তুমি নিজে শান্ত মতে তুমি দুধ পান করো। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করে। ওগো আল্লাহর বান্দারা, আলোচনা চলছে ঈমানের উপরে। রমজান এসে গেছে, আগামী 2 দিন পরে, 1 দিন পরে শাবান মাসে প্রবেশ করব। নবীজি শাবান মাসে প্রথম দিকে তিনি বেশি বেশি করে রোজা রাখতেন। তবে তিনি শবে বরাতে রোজা রাখার জন্য না কাউকে নির্দেশ দিয়েছেন, না তিনি শবে বরাতের জন্য কোনো আলাদা নামাজ দিয়েছেন। আমার মায়েরা, বোনেরা, ভালো করে শুনে রাখুন, আল্লাহর নবী নিজে কখনো শবে বরাতের রাতকে উপলক্ষ করে তিনি কোনোদিন কোনো আলাদা ইবাদত বন্দেগী করে নাই।
এই কথাগুলো আমরা আপনাদেরকে বক্তৃতার মাধ্যমে শোনাই। ইনশাআল্লাহ দারুত তাওহীদ মাদ্রাসার ছেলেরা এক একজন হবে এই সব সহি কথা বর্ণনাকারী সাহসী আলেম, যাদের মাধ্যমে বাংলাদেশ থেকে এই ধরনের শিরক বেদাতের আচরণ দূর হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের বক্তৃতার টাইম ছিল 12টা পর্যন্ত, 21 মিনিট বেশি হয়ে গেছে। আর 9 মিনিট হইলে আমরা ছেড়ে দিব, কারণ এরপরে আবার গিয়ে আমার বগুড়ার নাইট কোচ নাও পাইতে পারি। আগে তো ফরজ কাজ, এইটা হইল নফল। ইনশাআল্লাহ বাকি ওয়াজ আপনাদেরকে শোনাবে কারা? দারুত তাওহীদের ছাত্র হবে যারা। ওই যে বলছিলাম না, সফল হবে কারা বলেন? মোমেন হবে যারা। আজকের এই তাওহীদের বক্তব্য সামনে পরিপূর্ণ করবে কারা? দারুত তাওহীদের ছাত্র হবে যারা। জোরে বলেন ইনশাআল্লাহ। যারা 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন ঠগেন নাই, জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন কিছুই যদি না পারো, অন্তত পক্ষে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুরের অর্ধেকটা দান করো। মাঝে মাঝে আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে 3টা ভয়ের কথা বলে ইমানেরও 3টা পর্যায় বলেছি। একটা হলো ব্যক্তির ইমানের 3টা পর্যায়, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কাজে পরিণত করতে হবে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই মেয়ে, তুমি বেপরদা হয়ে দোকানদারি করার তোমার দরকার নাই। এই মেয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তুমি দোকানে পর পুরুষকে চা বানায় খাওয়াও, মানুষ তোমাকে দেখে মারহাবা দেয়, তোমার আল্লাহ তোমার উপরে বেজার হয়। তোমার জীবিকার ব্যবস্থা তোমার স্বামীর কাঁধে দিয়েছে, স্বামীর উপরে তোমাকে খাওয়ানো ফরজ। তুমি কেন তোমার নিজের ঘাড়ে এই বিপদ টেনে নাও? এই মেয়ে, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে কামাই রোজগার করো, মনে করো দুনিয়া উল্টায় ফেলবে। একটা রোগ ব্যাধি হলে তোমার সব সম্পদ চলে যাবে। আল্লাহর উপরে বিশ্বাস করো, কথা বলুন ঠিক না বেঠিক? এই মেয়ে, পর্দা করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই যুবক, আমিও তোমাকে আজকে বলবো, যুবক তুমি মোবাইল কম ব্যবহার করো। যুবক, এই মোবাইলের মধ্যে অনেক নিকৃষ্ট, অনেক বেপরদা বেহায়াপনা, অনেক অনেক পাপ করার সুযোগ আছে। এই মোবাইল তোমার চরিত্র ধ্বংস করে দিতে পারে। তোমার এই যৌবন তোমার নিজের বাপ দাদার কোনো সম্পদ নয়। এই ছেলে, তুমি রাত্রে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ছবি দেখে হস্তমৈথুন করো। তুমি এই মোবাইল দেখে স্বপ্ন দোষের মাধ্যমে তোমার মহামূল্যবান ওই যে সেই বীর্যস্খলন ঘটিয়ে তুমি দুর্বল হয়ে যাও। তোমার মাথা নষ্ট করে তুমি বকাটে ছেলে হয়েছ। এই ছেলে, তুমি ওই যে সেই বিদেশি খেলোয়াড়দের, খ্রিস্টান, ইহুদি, ওই সব খেলোয়াড় অথবা হিন্দু খেলোয়াড়দের দেখে তুমি মাথায় চুল রাখো। আজকে তোমাকে ওই যুবক বক্তারা শুনিয়ে গেছে, তুমি যদি নবীকে ভালোবাসো, তুমি যদি নবীর উম্মত হও, তাহলে তোমার মাথায় নবীর সুন্নতের চুল হবে, তুমি ভদ্র মাইক হবে। গত কয়েকদিন আগের এক বক্তৃতায় বলেছিলাম, আমাদের সঙ্গে পড়াশোনা করেছে এক ছেলে, কোনোদিন দেখিনি সে নামাজ ছেড়ে দিয়েছে, কোনোদিন দেখিনি সে মাথায় বড় চুল রেখেছে, কোনোদিন দেখিনি সে কোনো জায়গায় হইচই অথবা কোনায় কানায় গিয়ে আড্ডা দিয়েছে। ভালো করে পড়াশোনা করেছে, বিসিএস পরীক্ষা দিয়ে চাকুরি পেয়েছে। প্রথমে ম্যাজিস্ট্রেট হয়েছে, তারপরে টিএনও হয়েছে, তারপরে ডিসি হয়েছে, তারপরে ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশ সরকারের ওই যে সেই বিদেশি কূটনৈতিক মিশনে চাকরি করে এসে বর্তমানে সে বাংলাদেশের একজন পূর্ণাঙ্গ সচিব। আমি সচিবালয়ে প্রবেশ করি, ওরে ফোন দিয়া বলি, দোস্ত আমার একটু আসতে হবে। ও বলে আসো, আমি ব্যবস্থা করব। আমি এই সুবিধাটুকু পাই। আর আসার সময় বলে, দোস্ত আইসা পড়ছে, এক কাপ চা খাওয়াও দাও। তো ওর আবার পিএস আছে, ডিএস, সে আবার ভাগ্যক্রমে মিলে গেছে। ও হইল ক্যাডেট কলেজের ছাত্র, আমি হইলাম ক্যাডেট কলেজের শিক্ষক। এই জন্য ও আবার আমার ধুমসে স্যার বলে, স্যার আপনি তো আমার ক্যাডেট কলেজের স্যার। সুতরাং আমার সচিবালয়ে ঢুকার কোনো সমস্যা হয় না, চাওয়ারও কোনো সমস্যা হয় না। এই ছেলে, তুমি যদি উদ্ভ্রান্ত হও, বখাটে হও, তোমার সচিব হওয়া হবে না, তোমার ম্যাজিস্ট্রেট হওয়া হবে না। বলেন কথা ঠিক না বেঠিক? তোমার যৌবনকে কাজে লাগাও, তোমার মেধাকে কাজে লাগাও, বাবা মায়ের কাছ থেকে দোয়া নাও। তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। তোমার জান্নাত হলো তোমার বাবা মা, খেদমত করলে তুমি জান্নাত পাবে। বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে দুনিয়াতেও তুমি ধ্বংস হবে, পরকালেও তুমি ধ্বংস হবে। এই যুবক, আবারও তোমাকে বলছি, একা একা যখন থাকো আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় তোমার জন্য
এক মস্ত বড় নিয়ামত। নবীজি এমন এক যুবকের ঘটনা বলেছেন, সৌভাগ্যক্রমে সে একটা পাপ কাজের সুযোগ পায়। সে একজন দরিদ্র মহিলাকে টাকা পয়সা দিয়ে বেবিচারের জন্য রাজি করে। এক পর্যায়ে তারা সম্মত হয়ে নিরিবিলি জায়গায় চলে যায়। মেয়েটা তখন ছেলেটাকে লক্ষ্য করে বলে, ইয়া আব্দুল্লাহ, এ যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে কেউ নাই, এখানে কেউ নাই, কেউ নাই, তবে একজন আছে। এই কথা বলে যখন ওই যুবক ছেলেটাকে বলল, আমার সতীত্র তুমি নষ্ট করে দিও না। যুবকটা বলছে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দিয়ে বললাম, যাও 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 যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, আমি তোমার দিকে তাকাবো না। এই কথা বলার পরে মেয়েটা চলে গেল, আর আমিও ফিরে আসলাম। ওই যুবক ছেলেটা দুর্ভাগ্যক্রমে একটা বৃষ্টির দিনে ওই পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল, একটা গর্তের ভিতরে ঢুকেছিল। হঠাৎ করে একটা বড় পাথর এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। যুবক চেষ্টা করে আর পাথর নাড়াতে পারে না। তারা তিনজন ছিল। এক পর্যায়ে যুবক বলল, ভাইজানেরা, আমি আল্লাহর কাছে কাঁদবো, আমি আল্লাহকে ডাকবো, আমি চোখের পানি ফেলে আবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিবে। যুবক বলতে লাগলো, ওগো আল্লাহ, আমি তোমাকে পরিপূর্ণ রূপে বিশ্বাস করেছিলাম, আমি তোমার ভয়ে এমন একটা কাজের সুযোগ পেয়েছিলাম, আমি একটা পাপের সুযোগ পেয়েছিলাম, কেউ দেখে নাই, কিন্তু আমি সেদিন এটা বিশ্বাস করেছিলাম তুমি আরশে আজিম থেকে সব কিছু তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ গো, তোমার ভয়ে আমি ওই দিন পাপ কাজ থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে এসেছিলাম। আল্লাহ দয়া করে ওই যে তোমাকে ভয় করেছিলাম, এই কারণে পাথরটা একটু সরাইয়া দাও। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহূর্তের মধ্যে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যায়। দেখছেন, আল্লাহকে ভয় করার পুরস্কার। সম্মানিত ভাইয়ের আমার, রাত্র গভীর হয়ে গেছে, 12:30 বেজে গেছে। লম্বা আলোচনা করব না, একটু বসেন। ইমানের উপরে আর লম্বা কথা না বলে আমরা এখনই দোয়া পড়ে শেষ করে দেব। রমজানের রোজাগুলো রাখবেন, বিদআত করবেন না। মনে রাখবেন, নামাজে তাড়াহুড়া করতে নাই, ওয়াজ মাহফিলে এসে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে নাই, নিজের স্ত্রীর কাছে গিয়ে তাড়াহুড়া করতে নাই, দোকানে কেনাকাটা করতে গিয়ে তাড়াহুড়া করতে নাই, গাড়িতে চড়ার সময় তাড়াহুড়া করতে নাই। মনে থাকবে, গাড়িতে চড়ার সময় যদি তাড়াহুড়া করেন কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। দোকানে কেনাকাটা করার সময় আপনি যদি তাড়াহুড়া করেন কি হবে? হয় আপনি নিজে ঠকবেন, না হয় আপনি আরেকজনকে ঠকাবেন। নিজের স্ত্রীকে সময় না দিয়ে আপনি যদি তার সঙ্গে তাড়াহুড়া করেন, আমি আসতেছি, আমি যাইতেছি, আমার এখন সময় নাই, কথা বলার সময় নাই, সব জায়গায় যদি তাড়াহুড়া করেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলে এসে যাওয়ার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, আর শেষ পর্যায়ে আল্লাহর রহমত বরকত এবং মাগফিরাত পাওয়া যায়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান, যেই ব্যক্তি এই মজলিসে বসে ইলম অর্জন করার জন্য, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেই ঘরে অথবা যেই জায়গায় ইয়াতাদারাসুনাল কুরআনা, কোরআনের শিক্ষা দেওয়া হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। এই আল্লাহর বান্দারা আমাদের চতুর্পার্শ্বে সমবেত আছে হাজার হাজার ফেরেশতা, যারা আমাদের জন্য দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহুম, এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাআলাল্লাহ সালাসা মাররাতিন, আজ যে ব্যক্তি মান সাআলাল্লাহুল জান্নাত সালাসা মাররাতিন, যেই ব্যক্তি দিনে রাতে কমপক্ষে 3 বার জান্নাত চেয়ে আল্লাহর কাছে দোয়া করবে, ফাতাকুলুল জান্নাতু, জান্নাত তখন বলতে থাকে, ইয়া রাব্বে, হে আমার রব, এই মানুষটাকে তুমি আমার ভিতরে আসার পারমিশন দিয়ে দাও। আল্লাহ বলেন, আমি তখন জান্নাতের কথা মঞ্জুর করে ওই মানুষটাকে জান্নাত দিয়ে দেই। 3 বার জান্নাত চাওয়ার দোয়া বলে যাবেন না? আল্লাহ রসুল বলেন, মান ইস্তাজারা সালাসা মাররাতিন, যেই ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়ে আল্লাহর কাছে এই দোয়া বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। সম্মানিত দিনী ভাইরা, সহি দোয়াগুলো পড়বেন। বাংলাদেশে দোয়ার ভিতরে ভেজাল ঢোকানো হয়। বাংলাদেশের একজন অন্যতম সেরা বক্তা, যার ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে, উনি নতুন নিয়মের একটা সালাম প্রচলন করেছে। কাজটা তিনি ভালো করেন নাই। আমরা আজকের মাহফিল থেকে ওই যুবক নবীন ওই আলেমকে আমরা বলবো, আল্লাহর নবীর হাদিসের ভিতরে নিজের মন মতো করে শব্দ ঢুকায়ও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা ঢুকাইছে। কথা বললেন ঠিক কিনা? দোয়া আমরা আজানের পরে যে দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আতা। এইটুকুই হলো বুখারী শরীফের দোয়া। বাংলাদেশের দোয়ার ভিতরে ঢুকে গেছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতাল রাফিয়া। কোথায় পাইল এই শব্দ? এজন্য আপনাদেরকে বলছে, আমার আব্বার যে নামাজ শিক্ষা ছিল তার সাথে ছিল মাসনুন দোয়া শিক্ষা, যেই দোয়াগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হাত তুলে মোনাজাত করার প্রচলন এক সময় আমাদের সমাজের মধ্যে ছিল। আমরা আমিন আমিন বলতাম। প্রমাণিত হয়েছে গবেষকদের গবেষণায়, আল্লাহ রসুল তার সারা জীবনের নামাজে কখনোই ফরজ নামাজের পরে মুসল্লিদের নিয়ে দল বেঁধে নামাজ পড়েন নাই। তবে যা পড়েছেন সেগুলো হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমায়ে শাহাদা পড়েছেন, কালেমায়ে তাওহীদ পড়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আরো দোয়া কালাম পড়েন, বসে বসে তাসবিহ তাহলিল করুন। চার কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ যুবকেরা, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি মানি হতে চাও, তুমি যদি জ্ঞানী হতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তামলাউল মিজান, আল্লাহ পাক তাকে মিজানের পাল্লা ভরে দেয়। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাকে আসমান জমিন পূর্ণ করে আল্লাহ তাকে নেকি এবং সম্মান মর্যাদা দান করেন। এই আল্লাহর বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এইটুকু বললে তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সেই রোপণ করেন। আরো যদি তুমি বাড়িয়ে বলে এর সঙ্গে, তাহলে তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা আঙ্গুরের বাগান প্রদান করবেন। এই আল্লাহর বান্দারা, 25টি আমলের কথা মাত্র 3 মিনিটে বলবো। ভালো করে ওযু বানাবেন, মান আসবাকাল ওযুয়া। তারপরে যেই ব্যক্তি ফাদাখালাল মাসজিদা ওয়া সাল্লা রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়লো, তারপরে মুসাল্লায় বসে রইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর নফল রোজা, 1 বছর নফল সিয়াম করার সমতুল্য সওয়াব দান করবেন। ভালো করে ওযু বানিয়ে যেই মানুষটা শাহাদা আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিয়ে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন। এই আল্লাহর বান্দারা, ভালো করে সিয়াম পালন করবেন, আপনি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। ঈমানান ওয়া ইয়াকিনান। কোন মানুষ যদি একবার মহব্বতের সঙ্গে ডাক দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনাকে তার জান্নাতটা দিয়ে দিবেন। এগুলো রমজানের জন্য ইনশাআল্লাহ। রমজান মাসে ডান হাতটা দিব, বাম হাত যেন টের না পায়। আপনাকে আল্লাহ পাক তার স্পেশাল ছায়ার নিচে জায়গা দিবেন। এই আল্লাহর বান্দারা মসজিদ থেকে বের হয়ে আসার পরে মনটা খালি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত। আপনি আল্লাহর মেহমানখানার সম্মানিত মেহমান হবেন। আপনাকে আল্লাহ পাক সারাবান তাহুরা দিবে, ছায়ার মধ্যে বসতে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যুবক, রূপসী সুন্দরী মেয়ে তোমাকে ডাক দিয়েছে, আই লাভ ইউ বলেছে, তুমি বলেছ আই হেট ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি কাকে? বলো না ইংরেজিতে, আই লাভ ও মাই আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। এ বলো তুমি, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। বলে গেলাম কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে ভালোবাসো। এই ছেলে, তুমি মেয়ের পিছনে ঘুরো, খালি দিনে রাতে তুমি আই লাভ ইউ লিখে পাঠাও, তুমি উপরে পাঠাও। কার কাছে? জোরে বলো না আল্লাহ।
আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জীবনটা যেন পাল্টে দেয়, আজকের এই মাহফিল আমাদের দৃষ্টিভঙ্গি যেন পাল্টে দেয়। একেবারে 5 মিনিট সময় জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে নিরাপদ ব্যবস্থা হলো নামাজের হিসাব আছে, রোজার হিসাব আছে, হজ্জের হিসাব আছে। কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজটা কবুল হতে হবে। কবুল হজ যদি না হয় আপনি বিনিময়ে জান্নাত পাবেন না। আপনি সালাত আদায় করেছেন, সালাত যদি আপনার ইখলাসের সাথে না হয়, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আপনি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন আপনার ঠিকানা হবে ওয়াইল জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা ইবাদত আছে, যেই ইবাদতের জন্য ওইভাবে যাচাই বাছাই না, হতেও পারে নাও হতে পারে তা না, বরং আপনি যদি সাদাকা করেন, আপনি যদি কিছু দান করেন, আপনি যদি ব্যাংকে জমা রাখেন, এটা আপনার একেবারে নির্ভেজাল ইবাদতের সওয়াব, যা আপনাকে মুসিবত থেকে দূর করবে। আপনার মুসিবত হবে হাসরের মাঠে, আপনার মুসিবত হবে মিজানের পাল্লায়, আপনার মুসিবত হবে যখন নেকি বুদ্ধি ওজন করা হবে, আপনার মুসিবত হবে যখন আল্লাহ পাক আপনাকে আমল নামা ডান হাতে বাম হাতে দিবে। রাসূল বলেন যে ব্যক্তি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের জায়গাগুলো তার জন্য সহজ করে দিবেন। 10 বস্তা সিমেন্ট দিয়ে ঠকছেন কেউ, এরকম আছেন? তাহলে হাত তুলেন, ফেরত দেওয়া হবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে আল্লাহকে 10 বস্তা সিমেন্ট দিছেন না, তার মানে আল্লাহ আপনার কাছে ঋণী হয়েছেন। আল্লাহ কখনো কোনো বান্দার কাছে ঋণী থাকেন না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আপনি 10 বস্তা দিয়েছেন, আল্লাহ ন্যূনতম আপনার জীবনে আপনাকে কমপক্ষে 100 বস্তার পরিমাণ ফেরত দিবেন। আমার আল্লাহ এত গরিব ছোট চিন্তার সেই মালিক না, বরং আমার আল্লাহ বলেন দানের ক্ষেত্রে আমি 10কে 70 বানিয়ে দেই। আপনি 10 ব্যাগ দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক আপনার জীবনে 700 ব্যাগের নেকি দান করবেন। আল্লাহর নবীর হাদিস থেকে আরও জানা যায় আপনার এই দানকে আল্লাহ পাক আরও 100 গুণ বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন? কথার কথা, আমার বুকের ভিতরে 5টা রিং বসানো আছে, রিংগুলো বসাইতে গিয়ে আমার 5.5 লাখ টাকা লেগেছে। আল্লাহর রাস্তায় আপনি 10 ব্যাগ সিমেন্ট দিলেন, আপনার বুকে ব্যথা হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তাররা পরীক্ষা করে বললেন আর কিছু লাগবে না, 200 টাকার ওষুধ দিয়ে দিল, আপনি ভালো হয়ে গেলেন। কোনো রিং টিং লাগাইতে হলো না। সিমেন্ট দিছিলেন 10 বস্তা, মাত্র 5,000 টাকা দাম। এরকে যদি 70 দিয়ে গণন করা হয় তাহলে 5 7 35, 3,50,000 টাকার রিং ভরা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাইয়ে দিলেন। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ বুঝি আপনার কাছে ঋণী থাকবেন? এই যে জায়গায় বসে আছেন, এক সময় এই জায়গা 1 বিঘার দাম ছিল 5,000 10,000 টাকা, এখন 1% দাম 15 থেকে 20 লক্ষ 25 লক্ষ টাকা। কথা বলেন ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, মাঠের দিকে তাকায় থাকতেন কবে ধান পাকবে, তারপরে ঘরে আসবে। আর এখন 28 তারিখ 29 তারিখ, বাচ্চা কাচ্চাদের বলে রাখেন এই তো মাস গেছে গা, আগামী মাসের 1-2 তারিখেই তো ভাড়া পাবো, মাত্র 3 লাখ 5 লাখ। কথা ঠিক না ঠিক? তে আপনি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে পার পেয়ে গেলেন। আল্লাহ এত দিল, ভাড়া পান না আপনারা? ভাড়া যদি না পাবেন, অটো দিয়ে আসতে আমার 1 ঘন্টার উপরে সময় লাগলো কে? কথা বলেন। তাহলে আমি একটা লোক দেখব, শুধু একজন, তারপরে আলোচনা শেষ।